প্রান্তিক খুব মজার জিনিস যেটা বললাম, কিন্তু বিষয় হচ্ছে প্রান্তিক জমি আর প্রান্তিক চাষিবাদে সব প্রান্তিক একই জিনিস। প্রান্তিককে আমরা জাস্ট সংজ্ঞায়িত করতে পারি বা সংক্ষেপে মনে রাখার জন্য লিখতে পারো যে প্রান্তিক ইকুয়াল টু সর্বশেষ একক বলো, এভাবে অন্তত মনে রাখো সর্বশেষ একক, এটা মনে রাখো যে প্রান্তিককে শুরুই করতে হবে সর্বশেষ একক দ্বারা। আচ্ছা সর্বশেষ আচ্ছা আমি আর একটু রিপিট করে দেই, সর্বশেষ স্বাধীন চলক দিয়ে শুরু করবো, ধরো স্বাধীন চলক, ঠিক আছে? অর্থাৎ এটাকে রাখবা, প্রান্তিক যখন শুরু হবে তখন সর্বশেষ স্বাধীন চলকে এই কার্যক্রম দিয়ে শুরু হবে, তারপর যেভাবে সংজ্ঞায়িত করি আমরা বলি। তাহলে প্রান্তিক ইকুয়াল টু যদি আমরা বিস্তারিত সংক্ষেপে এটা মনে রাখবো, প্রান্তিক ইকুয়াল টু যদি আমরা বলি তাহলে ধরো যে সর্বশেষ এক একক স্বাধীন চলকের পরিবর্তনে মোট অধীন চলকের স্যার কে যেন জয়েন হইতে পারতেছে না। ওকে পাসওয়ার্ড দিয়ে ঢুকতে বলো, লিংক দিয়ে ঢোকা যাচ্ছে না, আমি ট্রাই করছিলাম, পাসওয়ার্ড দিয়ে ঢুকতে বলো। আমি তো ঢুকছি লিংক দিয়ে। না এটা হইতে পারে, একখানা ক্ষেত্রে পাসওয়ার্ড লিংক এরকমই হয়, তো তাকে বলো যে লিংক দিয়ে ঢুকুক, পাসওয়ার্ড দিয়ে ধরুক, দুই জায়গা দিয়ে সে ট্রাই করুক। আচ্ছা আজকে তো নেটওয়ার্ক বোঝা যায় যে ভালো, নেটওয়ার্কে খুব একটা ঝামেলা নাই, ওর হয়তো নেটওয়ার্কে ঝামেলা আছে। আচ্ছা ভালো করে খেয়াল করো। না স্যার আমার এখানে নেটওয়ার্ক অনেক প্রবলেম করতেছে। হতে পারে নেটওয়ার্ক এক এক জায়গায় আবার এক এক রকম হয়তো। আচ্ছা একদম মাথার মধ্যে এটা সেট করে নাও যে সর্বশেষ এক একক স্বাধীন চলকের পরিবর্তনে মোট অধীন চলকের যে পরিবর্তন হয় তাই হচ্ছে প্রান্তিক। একদম সেট করে নাও, এখনই মাথায় সেট করে নাও। এটা এই ফরম্যাট যদি তোমার জানা থাকে তাহলে সকল প্রান্তিক তোমার বুঝতে তোমার 5 মিনিট সময় লাগবে। সবাই সেট করে নাও। সবাই মাথার মধ্যে সেট করে নাও। প্রান্তিক আজকে সবার থাকা উচিত ছিল, এই প্রান্তিক নিয়ে সবসময় ঝামেলা করবে যারা আজকে ঢুকতে পারে নাই বা ঢুকে নাই। আচ্ছা সবাই মাথার মধ্যে সেট হয়েছে? প্রথমে আমি জিজ্ঞেস করি ঐশী বলো তো, ঐশী এইমাত্র আসছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ঐশী বলো প্রান্তিক কি? কথা বলো, সবাই যার যার মাথার মধ্যে সেট করে নাও। প্রান্তিক হচ্ছে কি? সর্বশেষ স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয়, বা এইখানে যদি তুমি ফলে লেখো বা পরিবর্তনে, তাহলে যদি করে পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তাই হচ্ছে প্রান্তিক। ফলে না লেখলেও সমস্যা নাই, অধীন চলকের পরিবর্তনে মোট অধীন চলকের যে পরিবর্তন হয় তাই হচ্ছে, অর্থাৎ একদম মাথায় সেট করে নাও। আমি সবাইকে বলছি, বারবার আমি গুরুত্ব দিচ্ছি যে জিনিসটাকে মাথায় একদম সেট করে নাও, ঠিক আছে?
জুই কোনো সমস্যা নেই, মুখে কাজ করো। জুই হাত দিয়ে ছাড়া লেখা হবে না। কাজটা অসুবিধা হবে না। জুই আচ্ছা, হ্যাঁ সবার মাথায় সেট হয়েছে? জি স্যার। আচ্ছা, এখন আমরা ধীরে ধীরে আগাবো এক এক প্রান্তিকের দিকে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আসলে উপযোগ নিয়ে আমরা কথা বলতেছি নাকি? এতদিন আমরা উপযোগ নিয়ে কথা বলছি না? তাহলে প্রথমে একটু আমাকে বলো তো, কোনো কিছু প্রান্তিক জানার ক্ষেত্রে আমাকে কোনটা আগে জি, জানতে স্যার। হবে? আমি বলতেছি যে কোন প্রান্তিককে সংজ্ঞায়িত করতে হলে তাহলে আগে আমাকে কি জানতে হবে? স্যার উপযোগ কি? না, প্রান্তিক স্বাধীন চলক গুড, স্বাধীন চলক আর অধীন চলককে আগে আইডেন্টিফাই করতে হবে। যেমন ধরো আমি এখন কথা বলবো প্রান্তিক উপযোগ নিয়ে। প্রান্তিক উপযোগ, আচ্ছা প্রান্তিক উপযোগ নিয়ে আমি কথা বলবো। তাহলে এই যে উপযোগ, এই উপযোগের স্বাধীন চলক খুঁজতে হবে। আগে দেখো উপযোগের, এর আগে আমি একটু স্বাধীন চলক সম্পর্কে বলে নেই। স্বাধীন চলক আর অধীন চলক এক কথা হচ্ছে, এটা আমরা দ্বিতীয় চ্যাপ্টারে পড়ছি। এই উপযোগ যেসব বিষয়ের উপর নির্ভর করে তাই হচ্ছে স্বাধীন চলক। অন্যভাবে আমরা বলতে পারি উপযোগ যা যা দ্বারা প্রভাবিত হয় তাই হচ্ছে স্বাধীন চলক। এখন তোমরা একটু বলতে পারো যে উপযোগ কি দ্বারা প্রভাবিত হয়? স্বাধীন চলক দ্বারা। স্যার দাম। সেই স্বাধীন চলকটা কি? স্যার ভোগ। ভোগ, অর্থাৎ ভোগের পরিমাণ। মানুষের ভোগের পরিমাণ যদি পরিবর্তিত হয় তাহলে উপযোগ পরিবর্তিত হয়। তাহলে প্রথম কাজ হচ্ছে, প্রান্তিক উপযোগ নিয়ে কথা বলতেছি, তখন আমাকে প্রথম কাজ হচ্ছে এই উপযোগের স্বাধীন চলক খুঁজতে হবে। অধীন চলকটা আমরা পাই গেল, অধীন চলক হচ্ছে উপযোগ, যেটা নিয়ে কথা বলবো সেটাই অধীন চলক। তাহলে উপযোগ কি দ্বারা পরিবর্তিত হয়? অনেক বিষয় দ্বারা পরিবর্তিত হতে পারে, বা মেইন এটার যেটা পরিবর্তন মেইন হচ্ছে ভোগের পরিমাণ। ভোগ। অর্থাৎ ভোগ যদি বাড়ে সাধারণত উপযোগ বাড়ার কথা, ভোগ যদি কম হয়, যেমন আমি একটা আঙ্গুর খেয়ে যে তৃপ্তি পাবো তার চেয়ে আমি 10টা আঙ্গুর খেয়ে তৃপ্তি বেশি পাবো। অনেক সময় উপযোগ এরকম আসলে যত বাড়ে তত বাড়ে না, এই উপযোগ ক্রমশ সমান বিধি দ্বারা প্রভাবিত হয়, যেটা আমরা পিছনে আমরা আলোচনা করছি, সামনেও আলোচনা করব। সেটা হয়তো কিভাবে পরিবর্তিত হয় সেটা ভিন্ন জিনিস, যে কখনো উপযোগ বাড়লে, কখনো ভোগের পরিমাণ বাড়লে উপযোগ বাড়ে, কখনো ভোগের পরিমাণ বাড়তেছে কিন্তু উপযোগ পরিবর্তন হচ্ছে না, কখনো ভোগের পরিমাণ বাড়তেছে কিন্তু উপযোগ কমতেছে। সেটা হইতে পারে, এই মিট করে নাও, সেটা হতে পারে। কিন্তু মেইন যে জিনিসটা আমাকে আইডেন্টিফাই করতে হবে, মিট করে নাও, মেইন যে জিনিসটা আমাকে আইডেন্টিফাই করতে হবে সেটা হচ্ছে কি উপযোগ কি দ্বারা প্রভাবিত হয়। আচ্ছা, এখন আবার নতুন করে বলবো উপযোগ কি দ্বারা প্রভাবিত হয়, বা উপযোগের ক্ষেত্রে স্বাধীন চলক কোনটা? স্যার ভোগের মাধ্যমে পরিবর্তিত হয়। তাহলে ভোগের পরিমাণ লেখো, বা ভোগ বা শুধু ভোগের পরিমাণ। তাহলে দেখো আমার স্বাধীন চলক আইডেন্টিফাই হয়ে গেছে, ভোগের পরিমাণ। আবারও দেখো, কারো যদি বুঝতে সমস্যা হয় আমাকে এখন স্টপ করে দাও, আমাকে জিজ্ঞেস করো, আমি এটা নিয়ে আরো কথা বলি, তোমাদের আরো বুঝাবার চেষ্টা করি, কিন্তু এইখানে ঝামেলা রেখে তারপরে সামনে স্যার আবার একটু প্রথম হইতে বলবেন, আমি না পাই। আচ্ছা, আমি প্রথম থেকে বলবো, কোনো সমস্যা নেই, লাগলে এই ক্লাসের জন্য আমি বেশি সময় নেই। কিন্তু আমার কথা হচ্ছে এই যে উপযোগ বা প্রান্তিক ধারণাটা আমার বারবার সামনে আসবে, তখন যেন আমাকে বারবার রিপিট না করতে হয়, ঠিক আছে? তখন যেন তোমরা এটা বলতে পারো। আবার দেখো, তোমাদের সহজভাবে মনে রাখার জন্য আমি বলছিলাম প্রান্তিক ইকুয়াল টু সর্বশেষ স্বাধীন চলক, অর্থাৎ সর্বশেষ স্বাধীন চলকের জন্য যে পরিবর্তন হয়। তাহলে এটা শুরু করবা সর্বশেষ স্বাধীন চলক দিয়া। আচ্ছা দেখো, প্রান্তিক হচ্ছে সর্বশেষ এক একক স্বাধীন চলকের পরিবর্তনের ফলে মোট অধীন চলকের যে পরিবর্তন হয় তাই হচ্ছে প্রান্তিক। আবার খেয়াল করো, সর্বশেষ এক একক, অর্থাৎ অনেকগুলা স্বাধীন চলক আছে। এটাকে যদি আমি একটু অন্যভাবে বলি, ধরো রুমে 10 জন ব্যক্তি আছে, এই 10 জন ব্যক্তির বয়স হচ্ছে 200 বছর। খেয়াল করো,
তাহলে ওই রুমে আরো একজন ব্যক্তি যুক্ত হওয়ায় ওই রুমের বয়স হয়ে গেছে, মোট বয়স হয়ে গেছে 210 বছর। তাহলে এখানে সর্বশেষ যে ব্যক্তি ঢুকছিল তার বয়স কত? 10 বছর। ওই 10 হচ্ছে প্রান্তিক। খেয়াল করো, সর্বশেষে যে প্রবেশ করবে তাহলে সেটা হচ্ছে তার প্রান্তিক। আবার ধরো 10 জনের বয়স ছিল 300 বছর, এখন 11তম ব্যক্তি অর্থাৎ 11 জনের বয়স হচ্ছে 350 বছর, তাহলে প্রান্তিক বয়স কত এখানে? 350 প্রান্তিক বয়স কত? 350 50 স্যার। 350 কেন? 350 তো মোট, আগে ছিল 300 বছর, এখন হচ্ছে 350, তাহলে পার্থক্য কত? 50 50। এই 50 হচ্ছে প্রান্তিক বয়স। এখন এভাবে সাপোজ করে আমরা যেভাবেই যাই, তাহলে রুমের এই যে বয়সটা কিসের উপর নির্ভর করতো? মানুষের সংখ্যার উপর। সাময়িকভাবে মানুষের সংখ্যা যদি বাড়তো তাহলে রুমের বয়স বাড়তো, মানুষের বয়স বাড়তো। মানুষের সংখ্যা যদি কম হইতো এরকম আসলে কিসের উপর নির্ভর করবে সেটাকে আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে। তাহলে ওইটার পরিবর্তনের ফলে মোটের যে পরিবর্তন ঘটবে তাই হচ্ছে প্রান্তিক। তো প্রান্তিকের ক্ষেত্রে আমার সর্বপ্রথম কাজ হচ্ছে যেটার প্রান্তিক আমি বের করব সেটার স্বাধীন চলক আমি বের করব, স্বাধীন চলকের নাম খুঁজে নেব। এখন আমি প্রান্তিক উপযোগ নিয়ে কথা বলবো। তাহলে আমাকে এই যে উপযোগ হচ্ছে অধীন চলক, উপযোগ কার উপর নির্ভরশীল সেটাকে আগে আইডেন্টিফাই করতে হবে। উপযোগ কিসের উপর নির্ভরশীল? উপযোগ ভোগের উপর। ভোগের উপর নির্ভরশীল। তাহলে এখন দেখো, তাহলে এটাকে তোমরা এখন সাজাও তো, এটাকে খাতায় লিখে ফেলো যে প্রান্তিক উপযোগের সংজ্ঞা কি হবে, একদম খাতায় লিখে ফেলো। এখন খাতায় লিখে তারপর আমাকে বলো যে এই হবে প্রান্তিক উপযোগ। দেখি কারটা সুন্দর হয়। তাহলে চকলেট খাবো, চকলেট অনেক জমা হয়ে গেছে না? আন্দাজে বলবো না, খাতায় লিখবা, আমি দেখতে চাইলে আমাকে দেখাবা, যে খাতায় লিখে বলবা যে এটা স্যার লিখছি। আমাকে একটু আবার একটু বুঝাই দেবেন, আমি না এই যে কারেন্ট চলে গেছিল এই জন্য ছিলাম না। এইমাত্র কি তুমি আমার কথা বুঝছো? না স্যার আবার একটু বলবেন। বলছি যে প্রান্তিক হচ্ছে সর্বশেষ, এই যে তুমি বয়সের বিষয়টা বুঝছো? না স্যার নেটে প্রবলেম করতেছিল এই জন্য কাইটে কাইটে। তাহলে আমি শুরু থেকে আবার বলি। প্রান্তিক বলতে তুমি বুঝে নেবা সর্বশেষ স্বাধীন চলকের পরিবর্তনে যে পরিবর্তন হবে, সর্বশেষ স্বাধীন চলক। তাহলে তোমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে স্বাধীন চলক। দেখো আবার সর্বশেষ একক স্বাধীন চলকের পরিবর্তনের ফলে মোট অধীন চলকে যে পরিবর্তন ঘটবে তাই হচ্ছে প্রান্তিক। আমরা এই মাত্র আগে একটা বয়স দিয়ে বুঝাইছি। যেমন ধরো রুমে 20 জন লোক আছে, এই রুমে এখন মোট বয়স অর্থাৎ ব্যক্তি যে সব ব্যক্তি আছে সব ব্যক্তির মোট বয়স হচ্ছে ধরো তোমার 400 বছর। এখন 21 জন ব্যক্তি হওয়ায় ওই রুমের বয়স হয়ে গেছে, এখন মানুষের বয়স হয়ে গেছে 450 বছর। তাহলে সর্বশেষ যে ঢুকছিল তার বয়স কত? স্যার 50। এই 50। তাহলে দেখো সর্বশেষ ব্যক্তি অ্যাড হওয়ায় যেটুকু মোট বাড়ছে, আগে ছিল 400, এখন হয়ে গেছে 450। তাহলে আগে ছিল 20 জন, এখন 20 জন এখন হয়েছে 21 জন। তাহলে একজন বাড়তি ঢোকার কারণে এই রুমের মোট বয়স হয়ে গেছে 50 বছর। তাহলে এটা কিভাবে তুমি বের করবা? এই 21 জনের বয়স থেকে 20 জনের বাদ দেবা। তাহলে 21 জনের বয়স ছিল কত? 450, আর 20 জনের বয়স ছিল 400, বিয়োগ করলে তুমি 450 পাইলে। এই 50 হচ্ছে প্রান্তিক। এই কথা হচ্ছে সর্বশেষ একক, অর্থাৎ সর্বশেষ একজন ব্যক্তি ঢোকার ফলে মোট রুমের বয়স যতটুকু বাড়ছে সেটা ছিল প্রান্তিক। সব প্রান্তিক আমি যদি এখনো যদি কনফিউশন থাকে, আমি যখন এটার মধ্যে চলে যাব তখন এই কনফিউশন গুলো আর থাকবে না আমি আশা করি। আচ্ছা এইবার দেখো, খেয়াল করো, এইবার আমি বলছিলাম যে প্রান্তিক উপযোগ নিয়ে কথা বলবো। তাহলে প্রথমেই আমাকে আইডেন্টিফাই করতে হবে উপযোগ হচ্ছে, এই উপযোগ হচ্ছে অধীন চলক। তাহলে এই উপযোগের ক্ষেত্রে স্বাধীন চলক কোনটা? ভোগের পরিমাণ। কারণ ভোগ বাড়লে উপযোগ বাড়ে, বা ভোগ বাড়লে উপযোগ কমে, যাই ঘটুক, কিন্তু এই উপযোগ ভোগ দ্বারা প্রভাবিত হচ্ছে। তাহলে স্বাধীন চলক কি? ভোগের পরিমাণ, আর অধীন চলক হচ্ছে উপযোগ। এখন এই জায়গায় তুমি স্বাধীন চলকের জায়গায় ভোগের পরিমাণ লেখো, আর অধীন চলকের জায়গায় উপযোগের
কথা লেখো, লিখে তুমি এই প্রান্তিক উপযোগের সংজ্ঞা বানাও। সবাই লিখে নাও, প্রান্তিক উপযোগের সংজ্ঞা বানাও। স্যার আমার হয়েছে। আচ্ছা, হয়েছে। একটু ওয়েট করো, সবাইকে একটু সময় দেয় 2 মিনিট। আমি কিন্তু প্রথমে রিদিকেই জিজ্ঞেস করব। স্যার এখানে স্বাধীন চলক তো ভোগ, তাহলে অধীন চলক বলতে আমরা কাকে বোঝাই? এই উপযোগ, প্রান্তিকের যেটা থাকবে সামনে সেটি উপযোগ। উপযোগ হচ্ছে অধীন চলক, অর্থাৎ প্রান্তিকের সামনে যাই থাকবে তাই হচ্ছে তোমার অধীন চলক। রিদি বলার জন্য প্রস্তুত? না স্যার, খাতায় লিখে নাও, লেখো লেখো লেখো, না লিখলে ক্লিয়ার হবে না, আগে লেখো। স্যার আমি বলবো? না, একটু রিদি বলুন, ওর যেহেতু সমস্যা হয়েছে। তোমরা পারবে আমি জানি, আজকে জিমু নাই। স্যার এখানে স্বাধীন চলকের জায়গায় কি অধীন চলক হবে? স্বাধীন চলকের জায়গায় অধীন চলক হবে মানে? স্বাধীন চলকের জায়গায় এই স্বাধীন চলক আসবে, এটা হচ্ছে স্বাধীন চলক। এই ক্ষেত্রে ভোগের ক্ষেত্রে এটা হচ্ছে স্বাধীন চলক। স্বাধীন চলক, হ্যাঁ, স্বাধীন চলক হচ্ছে কি ভোগের পরিমাণ, স্বাধীন চলক। আর অধীন চলক হচ্ছে উপযোগ। অধীন চলকের জায়গায় উপযোগ, মোট উপযোগ চলে যাবে, অধীন চলকের জায়গায় উপযোগ চলে যাবে। আর তোমাদের পড়া কি আমি 7:30 6:30 নিয়ে যাব? ঠিক আছে, কালকে থেকে 6:30 পড়া। আচ্ছা, সেটা না, আর তাড়াহুড়ো নামাজ পড়ে এসে আমি লিঙ্ক দিতে দিতেই তোমার দেরি হয়ে যায়, দেখি যে আমি আজকে 5 মিনিট দেরি হয়ে গেছে। আচ্ছা, এখন বলো রিদি, বলো, চেষ্টা করো। একটু বইলা দেন, আমি পারতেছি না। তোমার পারতে হইবে, কোনো কথা নাই, মাপ নাই কোনো। তোমাকে বলছি স্বাধীন চলকের জায়গায় ভোগের পরিমাণ লাগবা, আর অধীন চলকের জায়গায় তুমি উপযোগ লাগবা। এটা সমস্যা কি, এটা রিপ্লেস করতে তোমার স্বাধীন স্যার চলকের সামনে আসবে। সর্বশেষ এক একক। হ্যাঁ, আগে তবে আমি তোমার স্যার কাছে আমি সর্বশেষ এক বারবার একক বলছি এটা ভোগের লিখবা লিখবা, লিখে নাও। তুমি বারবার বলছি এটা লিখবা, খাতায় লিখবা। খাতায় না লিখে তোমার হবে না, খাতায় লেখো। এটা তোমার পারতেই হবে, তোমারে না পারাই আজকে আমি যাবোই না এখান থেকে। লিখে নাও, দেখবে একটা দিয়ে তোমার একদম সব প্রান্তিক ক্লিয়ার হয়ে যাবে। লিখে নাও। সব অন্য সবাই কি লিখছো? জি স্যার। আচ্ছা, লেখো। ও ভোগ। খুব খুশি হয়েছে? হুম। রিদি বলো। কি লিখছো বলো? স্যার সর্বশেষ এক একক ভোগের পরিমাণ পরিবর্তনের ফলে যে মোট প্রান্তিক উপযোগের যে পরিবর্তন হয়।
প্রান্তিক কথাটা তো আর আসবে না এখানে। উপযোগ বলতে স্বাধীন তো উপযোগ, প্রান্তিক কথা তো বলি নাই। প্রান্তিক আসবে কেন? প্রান্তিক কিন্তু আসবে স্যার সবার শেষে। হ্যাঁ বলো আবার। হ্যাঁ বলো, হয়েছে বলো। সর্বশেষ একক ভোগের পরিমাণ পরিবর্তনের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উপযোগ বলে। এই তো হয়ে গেছে, কিন্তু একটু শ্রুতি মধুর হয় নাই, কোথায় যেন একটু খাপসারা খাপসারা স্যার মনে আমি হচ্ছে। বলবো। আচ্ছা আচ্ছা বলো, ওরে আগে ক্লিয়ার করে নে, তুমি পারবা আমি জানি। আচ্ছা ওকে আগে কি ক্লিয়ার করলে, এই ভোগের পরিমাণ না বইলা তুমি যদি ভোগের কথা বলো, শুধু ভোগ বলো, তাহলে শ্রুতি মধুর হয় না? আবার বলো তো রিদি, আবার বলো। স্যার সর্বশেষ হ্যাঁ একক ভোগের পরিবর্তনের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উপযোগ বলে। একদম 100% হয়েছে, ঠিক আছে, 100% হয়েছে। আমি আর কারো কাছে যাব না এখন। আমি শুধু একটু ই করি, এক্ষেত্রে তুমি করতে পারো কি, এখানে বলতে পারো যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে, এই কথাটা তুমি বলতে পারো, কারণ উপযোগ শুধু ভোগের উপর নির্ভর করে না, আরো অনেক অনেক বিষয়ের উপর নির্ভর করে, কিন্তু উপযোগ সবচেয়ে বেশি নির্ভর করে ভোগের উপর। তাও যদি এটা যদি না বলো তাও অসুবিধা নাই, বলতে পারো যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে এক একক ভোগের পরিবর্তনের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তাই হচ্ছে প্রান্তিক উপযোগ। আচ্ছা এখন আমি একজনেরটা নেব, কারটা নেব? বারবার জিনিয়া বলতেছে, নিশাদ বলছে স্যার আমি আমি বলি। বলছি। আচ্ছা বলো, নিশাদই বলো। সর্বশেষ এক একক দ্রব্য ভোগের পরিবর্তনের ফলে মোট উপযোগে যে পরিবর্তন ঘটে তাই হচ্ছে প্রান্তিক উপযোগ। আচ্ছা এখন আবার বলো, কারো কোনো কনফিউশন আছে কিনা এটা নিয়ে? নাফিজা জেরিন একবার বলো তো। স্যার সর্বশেষ এক হ্যাঁ বলো। ওই ও কি আউট হয়ে গেল নাকি? স্যার সর্বশেষ এক একক ভোগের পরিবর্তনের ফলে উপযোগের যে পরিবর্তন হয় তাই মোট উপযোগ কথাটা বললে ভালো হইতো, না বলছো তাও হয় না, তাও সমস্যা নেই, হয়েছে। এখন আমি লাস্টে পূর্বের কি, আজকে পূর্বে একটু কথা বলো তো। মিথিলা, তোমার কি নেট বেশি ঝামেলা করে? মিথিলা, পূর্বী আর রিকল মি, এ কি ভুলে গেছে? পূর্বী কি বেশি ঝামেলা করে নেট? ও তো ঢোকে আর বের হয়। আচ্ছা এটা রেকর্ড দেখে নিও। আর একজন কাউকে আচ্ছা লামিয়া একটু বলো তো, লামিয়া। সর্বশেষ এক একক ভোগের পরিবর্তনের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তাই প্রান্তিক উপযোগ। গুড, স্মার্ট, খুব জড়তা ছাড়া বলছে, খুব সুন্দর বলছে। আচ্ছা এখন তাহলে আমি যদি, আমার কি আর কি এটা লিখে যাওয়ার দরকার আছে কারো জন্য? না স্যার। যারা নাই, এই যে মানে মিথিলা, মিথিলা পূর্বী, হ্যাঁ তুমি কি ঢুকতে পারতেছো না? দুইটা দিয়ে ট্রাই করছো, সেটা ঢুকতে পারছো? আচ্ছা এইটা একটু দেখে নাও, আমরা আবার পরবর্তীতে আবার এটি আর কথা বলবো। তুমি রেকর্ডটা আজকে ভালো করে দেখে নেবা, ঠিক আছে? যেহেতু তুমি ঢুকতে পারো নাই, দেরি হয়েছে, রেকর্ড ভালো করে দেখবা। আচ্ছা এরপরে আমি তোমাদেরকে অন্য একটা জিনিস জিজ্ঞেস করি। এইটা যদি পারো তাহলে আমি ধরে নেব তোমরা যে কটা প্রান্তিক নিয়ে কথা বলবো এগুলো পারবে। আচ্ছা এখন আমি এটাকে সব মুছে দিলাম, আমি এখন কথা বলবো প্রান্তিক আয় নিয়ে। আচ্ছা বলো এই সংখ্যাটা কি হবে, কি আগে আইডেন্টিফাই করতে হবে? স্বাধীন চলক। কার স্বাধীন চলক? স্যার এই যে আয়ের স্বাধীন চলক। গুড, সবাইকে এটা বুঝছো যে আমাকে প্রথম আইডেন্টিফাই করতে হবে আয়ের স্বাধীন চলক। জি স্যার। প্রান্তিকের সামনে যা থাকবে সেটা আয়ের স্বাধীন চলক। আচ্ছা কেউ কি আমাকে একটু বলতে পারো আয় কি? আয় হচ্ছে, না পারি না। পারা উচিত। অন্য কেউ একটু বলো তো আয় কি? আচ্ছা তোমাদেরকে অর্থের বিনিময়ে
আচ্ছা তোমাদেরকে সহজ একটা আমি দেই, ধরো খেয়াল করে একটা ধাঁধা দিলাম যে একটা স্যার কাজের বিনিময়ে যে অর্থ আমরা উপার্জন করি সেটা আয়। আচ্ছা 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 একটু আমি একটা ধাঁধা দিই তোমাকে। একটা দুটো 10 টাকায় কেনা হলো, 10 টাকায় কেনা, 12 টাকায় বিক্রি, বিক্রি বিক্রি তাহলে তাহলে 5টা দ্রব্যের ক্ষেত্রে আয় কত? এই যে একটা দিয়ে আয় নিয়েও তোমরা কিন্তু কনফিউশনে পড়ো, আমি জানি তোমরা এটা আয় পারবা না, এটা তারপর আমি তোমাদেরকে জিজ্ঞেস করলাম যে একটা দ্রব্য 10 টাকায় কেনা হলো, সেই দ্রব্যটা 12 টাকায় বিক্রি করা হলো, তাহলে এরকম করে 5টা দ্রব্য যদি 5টা দ্রব্যের ক্ষেত্রে আয় কত? যে যেরকম পারো অ্যান্সার করো। স্যার 10 টাকা। 10 টাকা কি বলছো নিশা? জি স্যার। আচ্ছা আর কেউ? স্যার 2 টাকা। 2 টাকা। আচ্ছা আর কেউ বললে পারো ঝটফট। তো 10 টাকাই তো হয়। টাকাই হবে। আচ্ছা তোমরা তাহলে আয় সম্পর্কে কিছুই জানো না। স্যার 10 টাকা। আচ্ছা আয় সম্পর্কে জানো না, আয় সম্পর্কে আমি নতুন করে শিখাই। আগে যা আয় শিখছো সেই আয় ভুলে যাও। আয় ইকুয়াল টু আগে যা শিখছো তোমরা ব্যবসা পাতি কিছু করতে পারবে না। কিন্তু হয়তো স্যার সে তার মানসিক শ্রম এগুলো না যে না বেঁচেছে এগুলো পরে তাকে পরে দিতে পরে হবে। আমার কথা শোনো আগে। আয় ইকুয়াল টু মাথার মধ্যে একদম ঢুকাইয়ে নাও, বিক্রয় লব্ধ অর্থ। একদম মাথায় সেট, যে গুলি মারলেও যে মাথা দিয়ে এটা যেন বের না হয়, ঠিক আছে? ভূমিকম্প হয় আর যাই হোক, দেশে যাই ঘটুক, মনের মধ্যে যাই ঘটুক, এইটা কথা যেন বের না হয় এমন ভাবে ঢুকাই রাখো। স্যার তার মানে এখানে আয় বলতে 12 টাকাই হবে। আচ্ছা এখন আমি আসতেছি। বিক্রয় লব্ধ অর্থ অর্থাৎ বিক্রি করে যে টাকা পাওয়া যাবে সেটা হচ্ছে আয়। আবার খেয়াল করো, বিক্রি করে যে টাকা পাওয়া যাবে সেটা হবে আয়, আর তোমরা যেটা বলতেছো সেটা হচ্ছে মুনাফা। এখন মুনাফা ইকুয়াল টু কি? মুনাফা ইকুয়াল টু হচ্ছে আয় মাইনাস ব্যয়। সে হিসাবে আমি পরে আসি, আমার মূল জিনিসটা হচ্ছে আয়। আয় ধারণাটাকে আগে কনসেপ্টটা ক্লিয়ার করো। আয় কনসেপ্টটা আগে ক্লিয়ার করো। আয় ইকুয়াল টু কি? বিক্রয় লব্ধ অর্থ। সহজভাবে আরো যদি বাংলায় বলি, বিক্রি করে যে টাকা পাওয়া যায় তাই হচ্ছে আয়। আচ্ছা এখানে আমি বিক্রি করে কয় টাকা পাইছি? 12 টাকা। স্যার আমি এইটা বলতে চাইছিলাম, বলি নাই স্যার। এইটা না বলার পিছনে একটা কারণ আছে, কারণ ওই যে মানুষ যে চাকরি করে আয় করে ওইটা তো আর কোনো কিছু ওটা পরে আয়। তোমার জাতীয় এটা বলা উচিত ছিল, তোমার পারা উচিত ছিল। তুমি তো মোটামুটি অগর তুলনায় যেমন সিনিয়র। গভর্নমেন্ট সার্ভিস। হ্যাঁ না, অগর তুলনায় তুমি তো মোটামুটি সিনিয়র মানুষ। সিনিয়র না? কি সিনিয়র না তুমি? যেহেতু এই চ্যাপ্টার মোটামুটি পড়ছো, ইসে ছিল, তোমার এটা পারা উচিত ছিল। তোমার এটা শাস্তিযোগ্য অপরাধ হয়েছে না পারা। না, কি করবো? এটা আসলেই তোমার শাস্তিযোগ্য অপরাধ হয়েছে। আমি নিজের গালে ঠাস করে একটা মারো দিই, শব্দটা শুনি। স্যার না শব্দ স্যার শুনি, একটুখানি শুনছি শব্দ। আচ্ছা ঠিক আছে, আমার মারুকা। ওকে, কারে কেনা মারে। আচ্ছা যাই হোক, আমরা এখন প্রসঙ্গে চলে আসি। আর হচ্ছে কি বিক্রয় লব্ধ অর্থ। খেয়াল করো, বিক্রি করে যে টাকা পাবো তাই হচ্ছে আয়। যে দ্রব্য বিক্রি করব সেই থেকে যেটা পাবো সেটা হচ্ছে আয়। আর আর কেনার সময় যেটা লাগবে, খরচ হবে, সেটা হচ্ছে ব্যয়। অথবা উৎপাদন করার জন্য যে টাকা লাগবে সেটা হচ্ছে ব্যয়। তাহলে এক্ষেত্রে আয় হচ্ছে কত? একটা দ্রব্যের ক্ষেত্রে আয় হচ্ছে 12 টাকা। আর তাহলে 5টা দ্রব্যের ক্ষেত্রে আয় কত? 60 টাকা। 60। এছাড়া অ্যান্সার হচ্ছে 60, 5 12 60 অ্যান্সার। আর যদি আমরা মুনাফা যাই,
তাহলে মুনাফা হচ্ছে এই যে তোমরা যেটা বলছো 60 বিয়োগ 50 ইকুয়াল টু 12 টাকা, সরি 10 টাকা পাঁচটার জন্য। তা 60 বিয়োগ পাঁচটা করবো না, হ্যাঁ, তাহলে 60 বিয়োগ 50 অর্থাৎ 10 টাকা। ঠিক আছে, তাহলে 10 টাকা হচ্ছে কি মুনাফা, 12 টাকা হচ্ছে কি আয়, আর এই যে 10 টাকা এটা হচ্ছে কি তোমার ব্যয়। কনসেপ্ট ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা জি এখন স্যার। বলো, তাহলে এই আয় কখন বাড়ে কখন কমে? আয় তাহলে কিসের উপর নির্ভরশীল? স্যার বিক্রয়ের উপর। গুড। ও এখানে সিনিয়র আরো একজন আছে, সে তো কথা বলে নাই, দেখছো? পূর্বী সিনিয়র না? হ্যাঁ, ঝাড়ি সব জাকিয়ে খাই গেলে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, যেটুকু বলছে এটু ঠিক আছে। স্যার আমাদের ক্লাসটা 6:30টায় নিলে ভালো হয়। হ্যাঁ 6:30টায় আগামীকাল থেকে বলে দিছি তো, আগামীকাল থেকে ক্লাস হচ্ছে 6:30টায়। আচ্ছা এরপরে আমরা আসি, তাহলে আমি আর একটু করে বলি যে আই ইকুয়াল টু, খেয়াল করো, আয় আই ইকুয়াল টু কি? তাহলে এখানে আয় যে 60 টাকা হলো, এটা কিভাবে 60 টাকা হয়েছে? আয় হচ্ছে তোমার বিক্রির পরিমাণ ইনটু দাম। এটা কি দেখা যায়? লেখা দেখা যায়, হ্যাঁ। জি তাহলে স্যার। আর হচ্ছে যেমন এইখানে বিক্রি পরিমাণ কত ছিল? 5 নাকি? 5 একক না, দৈর্ঘ্য 5, আর টাকা ছিল কত? দাম ছিল কত? 12 টাকা। 12 ইকুয়াল টু হচ্ছে 5 12 60, 60 টাকা হচ্ছে তোমার আয়। আচ্ছা ওই প্রসঙ্গে আমি কেন গেলাম? তাহলে আয় কিসের উপর নির্ভরশীল? অর্থাৎ আয় কখন বিক্রয়ের বাড়ে উপর। কখন বিক্রয়। কম করে? আয় দুটো জিনিসের উপর নির্ভরশীল, শুধু বিক্রয় না। যদি আমি এই স্যার বিক্রয় চাহিদা। আরে মাইয়া কথা কম, এই হচ্ছে 5 টাকা, ভুলবেল না, এটা হচ্ছে 5 টাকা, মানে সরি দাম হচ্ছে কত? 12 টাকা। ওই দ্রব্যটার দাম যদি 15 টাকা হতো, তাহলে আয় হইতো কত? স্যার 150 না স্যার 75 হইতো, 150 75 হইতো, 75। কারণ হচ্ছে 5 15। আর একটা জিনিস, অর্থাৎ আয় দুটো জিনিসের উপর নির্ভর করে, একটা হচ্ছে দামের উপর, আর যদি সে যদি 5টা দ্রব্য বিক্রি না করে যদি 10টা দ্রব্য বিক্রি করতো, তাহলে আয় হইতো কত? স্যার 150। 150। তাহলে আয় সহজ কথা মনে রাখবা, আয় দুটো জিনিসের উপর নির্ভরশীল, একটা হচ্ছে দামের উপর আর একটা হচ্ছে বিক্রির পরিমাণ উপর। আমরা দামকে সাধারণত কোনো বাজারে দাম স্থির থাকে, দাম পরিবর্তনশীল হয়, এই দামকে নিয়ে আমরা কথা বলবো না। আমরা ধরে নেব আয় হচ্ছে কি, বা ধরে নেব কি, আমাদের জন্য সত্য ঘটনা হচ্ছে আয় হচ্ছে বিক্রির পরিমাণের উপর নির্ভরশীল। আচ্ছা তাহলে আয় কখন বাড়বে কখন কমবে? 5টা দ্রব্য বিক্রি করে আয় বেশি হবে নাকি 10টা দ্রব্য বিক্রি করে আয় বেশি হবে? 10টা। তাহলে আয় হচ্ছে বিক্রি পরিমাণ স্যার উপর কোন নির্ভরশীল। দ্রব্যের দাম বেশি হলে এবং হচ্ছে বেশি পরিমাণে বিক্রি হলে আয় বাড়ে। না ওই কথা বাদ, আমরা দাম নিয়ে কোনো কথাই বলবো না, আমরা বলবো যে আয় হচ্ছে বিক্রি পরিমাণের উপর নির্ভরশীল। বিক্রি অর্থাৎ আয়ের ক্ষেত্রে স্বাধীন চলক হচ্ছে বিক্রি পরিমাণ। যেমন যত আমি বিক্রয় বাড়বে তত আয় বাড়বে, যখন বিক্রি পরিমাণ কমবে তখন আয় কমবে। বিক্রি হইলে আয় আছে, বিক্রি না হইলে আয় নেই। ঠিক আছে, তাহলে আমরা একদম স্পষ্ট ধরে নেব। তাহলে আমাদের প্রথম কাজ ছিল কি, এখানে প্রান্তিকের ক্ষেত্রে প্রান্তিক আয় নিয়ে আমি কথা বলতেছি নাকি? তাহলে প্রথমে আমার কাজ ছিল কি, প্রথম কাজটা কি, প্রান্তিক আয় নিয়ে যখন কথা বলবো, হ্যাঁ আয়ের ক্ষেত্রে স্বাধীন চলক আইডেন্টিফাই করব। তাহলে আয় কি? আয় হচ্ছে কি অধীন নাকি? অধীন, জি স্যার। অধীন চলক। তাহলে স্বাধীন চলক কোনটা? বিক্রয়ের পরিমাণ। আচ্ছা বিক্রয়ের পরিমাণ, বিক্রয়ের পরিমাণ। আচ্ছা এখন প্রান্তিক আয়কে সংজ্ঞায়িত করো। সবাই খাতায় লিখবা, আমি জিজ্ঞেস করব। দেখো তোমরা অনেকেই কিন্তু নতুন, অনেকেই কিন্তু পুরাতন, এইগুলো যদি জিনিস ধরে না রাখতে পারো, আমি বারবারই পড়াবার সময় বলছি যে জিনিস এখন শিখবা পরে ভুলে যাবা, তো এটা চর্চার মধ্যে থাকতে হবে। আর এখনো না বুঝলে আমাকে স্টপ করে দিবা, এটা আমি বারবার বলি, কিন্তু তোমরা কেউ আমাকে এরকম স্টপ করো না, এটা আমার কাছে ভালো লাগে না। আচ্ছা এখন প্রান্তিক আয়ের সংজ্ঞা দাও।
সবাই লেখো, লিঙ্ক চলে গেলে লিঙ্ক দেবো, আবার সেখানে চলে আসবা, অ্যাড হবা। স্যার হইছে। আচ্ছা, গুড। আমি একটু একে জিজ্ঞেস করতে চাই, সাইমাকে। সাইমা বলো তো প্রান্তিক আয় কি হবে? অতিরিক্ত 1 একক দ্রব্য বিক্রয়ের পরিবর্তনের ফলে মোট আয়ের যে পরিবর্তন হয় তাই প্রান্তিক আয়। তোমার আমি অতিরিক্ত দিয়ে তো সংজ্ঞায়িত করি নাই, তুমি অতিরিক্ত পাইছো কই? স্যার ওইখানে সর্বশেষ লেখা ছিল না, সের জন্যই। আচ্ছা হয়েছে তোমার, ঠিক আছে, কিন্তু আমি তো সর্বশেষ দিয়ে বলছি, অতিরিক্ত বলছো হয়েছে, কিন্তু সর্বশেষটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। আচ্ছা, এরপরে শাহজাদি মিম, অনেকক্ষণ ধরে কথা বলো না, শাহজাদি মিম একটু বলো। স্যার সর্বশেষ স্যার আমার না এখনো প্রপারলি কমপ্লিট হয় না, আমি একটু মানে কমপ্লিট করে বলি। আচ্ছা বলো, আর একজন তো শুনে শুনে তারপর কমপ্লিট করো, তুমি তো খুব স্মার্ট মেয়ে, এরকম কথা বলো কেন? আগে তো সুন্দর সুন্দর অ্যান্সার করতাম, কি অসুখে তোমার কি পিছিয়ে গেছে স্যার নাকি? মানে আমার একটু মানে বুঝতে মানে আমার একটু মানে সুন্দর মতো সংজ্ঞায়িত করতে একটু আচ্ছা আচ্ছা, সমস্যা ঠিক হইতেছে। আছে, তাহলে এইবার একটু জিনিয়া বলো। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে সর্বশেষ 1 একক বিক্রয়ের পরিবর্তনের ফলে মোট আয়ের যে পরিবর্তন হয় তাই হচ্ছে প্রান্তিক আয়। গুড। সর্বশেষ অন্যান্য অবস্থার পরিবর্তন লাগেও না। আচ্ছা, এইবার তাহলে আমি মনে হয় যে সামনের দিকে, এইবার একটু বলো, রিদি বলো। সর্বশেষ 1 একক বিক্রয়ের পরিবর্তনের ফলে মোট আয়ের যে পরিবর্তন ঘটে তাকে প্রান্তিক আয় বলে। Good, সাবাস। এখন আমরা আরো কারো ছিল তাদেরকে জিজ্ঞেস করলাম না, আমি উন্নতি গিয়ে জিজ্ঞেস করবো। এখন তাহলে আমি টপিকস পাল্টাই দিই। টপিকস এইবার আমি বলবো কি, প্রান্তিক ব্যয়। তাহলে তোমার প্রান্তিক ব্যয়ের ক্ষেত্রে, প্রান্তিক ব্যয়, এক্ষেত্রে অধীন চলক কোনটা? ব্যয়। ব্যয়। প্রান্তিক ব্যয়, আবারও প্রান্তিক ব্যয় করে। ব্যয়। ঠিক জিজ্ঞাসা, অধীন চলক কোনটা? স্যার ব্যয়, ব্যয়। তা কি উল্টো পাল্টা কখন? আচ্ছা, তাহলে দেখো, এখন তোমাকে কি আইডেন্টিফাই করতে হবে? স্বাধীন চলক। কার স্বাধীন চলক? ব্যয়ের স্বাধীন চলক। আচ্ছা, কেউ একটু বলতে পারো যে ব্যয় স্বাধীন চলক মানে ব্যয় কি দ্বারা প্রভাবিত হয়, বা ব্যয়ের স্বাধীন চলক কোনটা? উৎপাদন। কে বলছে উৎপাদন? আয়ের পরিমাণ। আমি সাইমা। সাইমা, ঠিক আছে। আয়ের পরিমাণ কেন? আয় বাড়লে আয়, ওটা তো আলাদা জিনিস। ব্যয় হচ্ছে কি উৎপাদনের উপর নির্ভরশীল। উৎপাদন যত বেশি হবে ব্যয় তত বেশি হবে, উৎপাদন যত কম হবে ব্যয় তত কম হবে, সহজ হিসাব। তাহলে ব্যয়ের ক্ষেত্রে অনেকগুলোই স্বাধীন চলক থাকতে আছে, কিন্তু সেটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী স্বাধীন চলকটা খুঁজতে হবে, বা আমরা ধরে নেব এটাই ব্যয়ের ক্ষেত্রে স্বাধীন চলক হচ্ছে উৎপাদন। উৎপাদন যতই, আর ব্যয় বলতে আমরা শুধু উৎপাদন ব্যয় কি বুঝবো? এক্ষেত্রে আমরা উৎপাদন ব্যয়কে আমরা ব্যয় বলতে উৎপাদন ব্যয় কি বুঝবো? আচ্ছা, উৎপাদন ব্যয়, তাহলে সরাসরি উৎপাদন কিসের উপর, ব্যয় কিসের উপর নির্ভর করে? উৎপাদনের উৎপাদনের উপর। এখন যার যার মতো করে আমি যদি এটাকে বলো, তাহলে ব্যয়ের ক্ষেত্রে আমি এটাকে লিখিয়ে দিলাম, ব্যয়ের ক্ষেত্রে স্বাধীন চলক হচ্ছে উৎপাদন। উৎপাদন বেশি হইলে ব্যয় বেশি হবে, উৎপাদন কম হইলে উৎপাদন বা উৎপাদনের পরিমাণ যেভাবে বলো, বা উৎপাদনই আমি দেখলাম সরাসরি। তাহলে এখন এটাকে সংজ্ঞায়িত করো, লিখে নাও। তাহলে এবার তোমরা প্রান্তিক ব্যয়কে সংজ্ঞায়িত করো। দেখি কে আগে পারে। স্যার হয়েছে আমার। গুড, স্যার হইছে। বলো 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 বলো।
একজন বলো, যে কোনো একজন, তাড়াতাড়ি কি বলবে? সর্বশেষ 1 একক উৎপাদনের পরিবর্তনের ফলে মোট ব্যয়ের যে পরিবর্তন ঘটে তাকে প্রান্তিক ব্যয় বলে। কে বলছো? রিদি? জি স্যার। থ্যাংক ইউ। দেখো তাহলে এই হচ্ছে কি, এক কথায় সবার জন্য, সবাই এটা তাহলে পারো, প্রান্তিক ব্যয়। তুমি যেই প্রান্তিকে আমরা খুঁজি না কেন, তার যেটা অধীন চলকটার স্বাধীন চলক খুঁজতে হবে। এখানে হচ্ছে প্রান্তিক ব্যয়, সুতরাং ব্যয়ের আমি স্বাধীন চলক খুঁজবো, ব্যয়ের স্বাধীন চলক হচ্ছে উৎপাদন। তাহলে দেখো সর্বশেষ 1 একক উৎপাদনের জন্য মোট ব্যয়ের যে পরিবর্তন হয়, অর্থাৎ সর্বশেষ 1 একক উৎপাদন বাড়লে মোট ব্যয় যতটুকু বাড়ে তাই হচ্ছে প্রান্তিক ব্যয়। আমার কি প্রান্তিক ব্যয় নিয়ে কি কারো কথা বলার দরকার আছে কিনা? আমি দ্রুত আগাইতে পারছি, তোমরা যেহেতু সবাই পারো এই কারণ। আচ্ছা আমি একটু কাউকে একটু জিগাই, এটা জিন্নাতের জিগাই। জিন্নাত, তোমার অ্যাটেন্ড করতে দেরি হয়েছে কেন? স্যার আজকে দাদা বাড়ি গেছিলাম, ওই জন্য আসি attend হয়েছে। আচ্ছা, আর জানি দেরি হয়েছে কার? সে তো লামিয়া এখনো নাই, লামিয়া নেটে মনে হয় ঝামেলা করে। ও লামিয়ার দেরি হয় নাই? লামিয়া দেরিতে আসছো? একটু দেরি করছো নাকি? হ্যাঁ স্যার এইমাত্র ঢুকছি। না, মানে এইমাত্র ঢুকতে অসুবিধা নাই। এখন তো মোটামুটি তুমি তো কনসেপ্টটা জানো, এখন তুমি পারবা, প্রথম সে যেহেতু হয়েছে। আচ্ছা লামিয়া একটু বলো তো, প্রান্তিক ব্যয় কি হবে? কই কথা বল। স্যার এটা হবে, স্যার পারবো না, আমি এটা ভালো করে বুঝিয়ে নাই। প্রান্তিক ভালো করে বোঝো না? জি স্যার। কই প্রান্তিক ধারণা তুমি ভালো করে বোঝো না? প্রান্তিক ব্যয়। হ্যাঁ, প্রান্তিক ব্যয় তোমাকে এই নিচে লেখা আছে, সাধারণ চলক, অধীন চলক, ব্যয় বের করো, তারপরে সমস্যা নেই। ব্যয় কিসের উপর নির্ভর করে? উৎপাদন ব্যয় কিসের উপর নির্ভর করে? কথা মানে কেন? ব্যয় কখন বেশি হয়, কখন কম হয়? স্যার উৎপাদন বেশি হলে ব্যয় বেশি হয়, উৎপাদন কম হলে মানে ব্যয় কম এটা হয়। কি বলছে? স্যার আমি মিমের না, আমি বলিনি, আমি লামিয়ার সাথে কথা বলতেছি। যার সাথে কথা বলবো সে কথা বলবো, অন্য কেউ কথা বলবো না। লামিয়া, তুমি কি প্রথমে পুরো প্রান্তিক ধারণাটা বুঝছো কিনা? স্পষ্ট কথা বলো, না বুঝলে তুমি হ্যাঁ বলবো স্যার যে। প্রান্তিক ধারণা আচ্ছা বুঝছি। তাহলে তোমার প্রান্তিক প্রান্তিক, আমি প্রান্তিক কি বলছি? প্রান্তিক ব্যয় নিয়ে কথা বলতেছি। তাহলে এক্ষেত্রে হ্যাঁ স্যার। আর স্বাধীন চলক খুঁজতে হবে। উৎপাদনের স্বাধীন চলক, আমি কি প্রান্তিক উৎপাদন নিয়ে কথা বলতেছি? প্রান্তিক ব্যয় নিয়ে কথা বলতে, হ্যাঁ, তাহলে আমি এটা বুঝি কার স্বাধীন বললাম। চলক খুঁজবা? এটা তুমি আগের গুলো না বুঝলে, এটা না আগের গুলো বুঝলে এটা বলতে তোমার সমস্যা কি বলো? আমি প্রান্তিক উপযোগ যখন বলছি তাহলে কার স্বাধীন চলক খুঁজছি? প্রান্তিক আয় যখন বলছি তখন কার স্বাধীন চলক খুঁজছি? বলো, ইজিলি বলো, ইজিলি বলো, ঘাবড়াবার কিছু নেই, বলো। না বললে আমি বুঝিয়ে দেবো, বলো। তুমি কি প্রান্তিক উপযোগ বুঝছো? হ্যাঁ স্যার। আচ্ছা প্রান্তিক উপযোগ কি লেখছো, সংখ্যাটা আমাকে একটু বলো তো। তুমি যা লেখছো সেটা লেখা দেখে বলো। লামিয়া তুমি কি লিখছিলা? আমি একটা সংখ্যা দেখছি স্যার, সেটা হচ্ছে কোনটা? প্রান্তিক, ওই যে
মানে প্রান্তিকের সংজ্ঞাটা। তুমি লেখো নাই দেখেই তো তোমার এই ঝামেলা হয়েছে। আমি বারবার বলছি তুমি লেখো না কেন, তোমরা এই কথা শোনো না কেন, আমি বুঝি না। তোমাকে প্রত্যেকটা আইটেম আমি লিখতে বলছি, তুমি লেখার পর তুমি তোমার সমস্যা আইডেন্টিফাই হইতো। তুমি প্রান্তিকের সংজ্ঞা লিখে বসে, তোমার তো ঘাপলা তো সেই শুরু থেকে হয়েছে, অথচ তুমি কিছু বলোই না, তুমি তো বুঝুই না কিছু। স্যার এরকম- আমি রেকর্ড ক্লাস লেখা প্রত্যেকবারই করে হ্যাঁ, নেই। রেকর্ডের উপরে তুমি ভরসায় থাকো, রেকর্ড ক্লাস লেখা, রেকর্ড দেখে তুমি করবা, তাহলে তোমার এই অসুবিধা কি? তোমার তো পড়ার দরকার নেই। আমি যে লাইভ দিই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, তোমার না পড়লেও তো চলবে, সেই দিক দেখেই তো তুমি করতে পারো। আমাকে টাকা দিয়ে দিবা কেন? বিষয় তুমি এখানে যে বুঝতেছো না, সেটা তুমি আমাকে নোটিস করো না কেন? স্যার আমি বুঝি না, আমাকে কেন খুঁজে 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 তোমাদের আমার বের করতে হয়? আর তোমাকে আমি লিখতে বলছি, একটা লাইন তুমি এটা যদি লিখতাম, একটা লিখলে সব তোমার ক্লিয়ার হইতো। আর তোমাদেরকে আমি আবার বলি, দয়া করে বলি, এরকম কেউ কি আসছো যে এখনো বোঝো নাই? তোমাদেরকে আমি যখন যা লিখতে বলি তা তোমরা লেখো না কেন? না বলো, যারা এটা বুঝছো মানে এই জিনিসটা খারাপ লাগে কিনা। আমি কতক্ষণ সময় নিয়ে কতই করে আমি বুঝাবার চেষ্টা করতেছি, একজন বোঝে নাই। না বুঝলে আমাকে বলো না কেন? এখানে আরো কয়েকজন বউ আছে, আমার কি আজীবনই তাহলে এই প্রান্তিক পড়াইতে হবে? স্যার আমরা বুঝছি। তোমরা বলছো রিদিরে আমি একদম ধৈর্য করে করে বুঝাইছি যে তোমার বুঝতেই হবে, তোমরা বুঝছো, কিন্তু একজন না বুঝে এখানে যাবে কেন? স্যার আমাকে যখন বুঝেছেন তখনই তো ও বুঝতে পারতো। তখন ছিল না, হয়তো ছিল না, বা নেটের সমস্যা ছিল। ও পরে এসে তো বুঝবে যে এইটা বুঝি নাই, আবার আমি বুঝাই তোমার অসুবিধা কি? ওরা তোমরা কথা কও না কারণ, ডাকলে কথা কও না। এই যে কি জানি গান আছে না একটা, সেই রকম অবস্থা হয়েছে, ডাকলে কথা কও না, জবাব দেও না, একটা কথা জিগেলে আরো 3 মিনিট 4 মিনিট সময় ধরে তারপর কথা কও। আচ্ছা, লামি আবার খেয়াল করো যে আমি দেখো যে প্রান্তিক ব্যয় নিয়ে কথা বলতেছি, আমার ব্যয়ের স্বাধীন চলক খুঁজতে হবে। আমি প্রান্তিক ব্যয় নিয়ে কথা বলছি, ব্যয়ের স্বাধীন চলক খুঁজতে হবে। প্রান্তিক আয় নিয়ে কথা বলতেছি, আয়ের স্বাধীন চলক খুঁজতে হবে। প্রান্তিক উপযোগ নিয়ে কথা বলছি, উপযোগের স্বাধীন চলক খুঁজতে হবে। তাহলে উপযোগের স্বাধীন চলক হচ্ছে ভোগের পরিমাণ। তাহলে সেই সংখ্যাটা হবে কি? এখন তুমি আবার করে এগুলো লেখো। তুমি যদি কাগজ কলম হাতে না নাও তাহলে এই কনসেপ্টটা তোমার ক্লিয়ার হবে না। রিদি, এই কথা কি ঠিক? জি স্যার। কাগজ কলম হাতে নেবা, তারপর তোমার কনসেপ্ট একটা তুমি লিখবা, 5টা তুমি বানাবা। খেয়াল করে, একটা তুমি লিখবা, 5টা তুমি বানাবা, তাহলে এইটার মধ্যে অর্থাৎ 5টা সংখ্যা তুমি অটোমেটিক পারবা। একটা পারবা, 5টা পারবা। প্রথম কাজ হচ্ছে কি? আবার দেখো আমি শুরু থেকে বলি, সর্বশেষ স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তাই হচ্ছে প্রান্তিক। প্রান্তিকের সংজ্ঞা লেখা। এখন আমি প্রান্তিক উপযোগের কথা বলবো। সুতরাং তোমার প্রথমই কাজ হচ্ছে উপযোগের স্বাধীন চলক কোনটা? উপযোগের স্বাধীন চলক হচ্ছে ভোগের পরিমাণ। তাহলে তুমি লিখবা সর্বশেষ এক একক ভোগের পরিবর্তনের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তাই হচ্ছে প্রান্তিক উপযোগ। তুমি কাজটা করলা কি? এই যে স্বাধীন চলকের জায়গায় তুমি ভোগ লেখলা, আর অধীন চলকের জায়গায় তুমি উপযোগ লিখলা। এরপর আমি প্রান্তিক আয় নিয়ে কথা বলছি। প্রান্তিক আয় প্রথম হচ্ছে আয় কিসের উপর নির্ভরশীল? আয় হচ্ছে বিক্রির পরিমাণের উপর নির্ভরশীল। তাহলে স্বাধীন চলকের জায়গায় বিক্রির পরিমাণ আসবে, অধীন চলকের জায়গায় আয় কথাটা আসবে। তাহলে দেখো সর্বশেষ একক বিক্রির পরিবর্তনের ফলে মোট আয়ের ক্ষেত্রে যে পরিবর্তন হয় তাই হচ্ছে প্রান্তিক আয়। এখন আমি সর্বশেষ আছে উৎপাদন, আমার সরি প্রান্তিক ব্যয়। এখন ব্যয় কিসের উপর নির্ভরশীল? ব্যয় হচ্ছে উৎপাদনের উপর নির্ভরশীল। এখন লামিয়া, রাগারাগি যা করছি আবার তুমি চেষ্টা করো, তোমাকে এটা পারতে হবে। তুমি এখানে ডিটারমাইন্ড হও, আমি এখানে বসে পারবো। লামিয়া আবার চেষ্টা করো। হ্যাঁ স্যার। বলো।
প্রান্তিক ব্যয় উৎপাদনের উপর নির্ভরশীল হয়। হ্যাঁ, গুড। হ্যাঁ, এখন নির্ভরশীল হইলে তাহলে এই সংজ্ঞাটা বানাও, প্রান্তিক ব্যয়ের সংজ্ঞা বানাও। স্বাধীন চলকের জায়গায় উৎপাদন বসাবা আর মোটের জায়গায় অধীন চলকের জায়গায় ব্যয় বসাবা। সহজ জিনিস। স্বাধীন চলক অধীন চলক আইডেন্টিফাই হয়ে গেছে। এই স্বাধীন চলকের জায়গায় উৎপাদন বসাবা, অধীন চলকের জায়গায় ব্যয় বসাবা। তাহলে বলো সংজ্ঞাটা কি হবে? সর্বশেষ একক উৎপাদনের পরিবর্তনের ফলে স্বাধীন চলকের জায়গায় কি একক তো আর লাগবে না, সর্বশেষ কি বলছো? আবার বলছো, আবার বলো। সর্বশেষ স্বাধীন চলকের জায়গায় উৎপাদন আসবে, তার আগে যা লেখা আছে তাই হবে। সর্বশেষ একক উৎপাদনের পরিবর্তনের ফলে প্রান্তিক আয় চলকের যে পরিবর্তন হয় তাই হলো মানে কি? অধীন চলকের প্রান্তিক ব্যয়। অধীন চলকের জায়গায় ব্যয় আসবা, প্রান্তিক কথা আসবে না। অধীন চলকের জায়গায় শুধু ব্যয় আসবা। অধীন চলক হচ্ছে এই ব্যয়, অধীন চলক হচ্ছে ব্যয়। প্রান্তিক আসবে কেন? প্রান্তিক আসবে শেষে। অধীন চলকের জায়গায় ব্যয় বসাবা। হ্যাঁ, আবার কও, আবার নতুন করে দাও। সর্বশেষ একক উৎপাদনের পরিবর্তনের ফলে ব্যয়ের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক ব্যয় বলে। এই তো হয়ে গেছে, এখানে মোট কথাটা বললেই হতো। এটা পারছে কেনা? হ্যাঁ, তোমার ছোট বোনই পারছে? স্যার প্রথম দিক যে আমি আপনার কথা ক্লিয়ার শুনতে পাইনি। আচ্ছা, পাও নাই মাগো, সেটা তুমি তো বলবা স্যার আমি পাই নাই শুনতে, আবার বলেন। আমার রিপিট করতে সমস্যা কি? আমার কথা হচ্ছে এইখানে আমি ঝামেলা শেষ করে যাব। আমি এইখান থেকে আমি ঝামেলা শেষ করে যাব, কারণ এই যে এই ঘটনাগুলো বারবার আসবে। কেন আমি তোমাদেরকে এত সময় দিচ্ছি এইখানে, কেন আমি প্রতিজন ধৈর্য ধরে আমি করছি? কারণ এই যে বিষয়টা বারবার বারবার আসবে। অর্থনীতি তুমি যতদিন পড়বা ততদিন প্রান্তিক নিয়ে তোমাকে জ্বালাবো, প্রান্তিক তোমাকে জ্বালাবে। সুতরাং কনসেপ্টটা ক্লিয়ার করে গেলে সামনে সবসময় সহজ হবে। আচ্ছা, তাহলে আমি তোমাদেরকে আজকে এই পর্যন্ত হইলো। আমি তাহলে আরেকটা দিয়ে দিই, এই কটা সবকটা ভাষায় আমাকে লিখে দেখাবা। আচ্ছা, এখন আমি সর্বশেষ একটা আমি অল্প সময় নেব, খেয়াল করো। প্রান্তিক উৎপাদন নিয়ে কথা বলবো। আচ্ছা, তাহলে এক্ষেত্রে অধীন চলক কোনটা? উৎপাদন। এই না, খালি এর কথা বলবে, আর কোনো কথা দরকার নেই। লামিয়া কথা বলবে এখন, লামিয়া ছাড়া অন্য কেউ কথা বলবে না। লামিয়া কোনটা? অধীন চলক কোনটা? উৎপাদন। স্বাধীন চলক উৎপাদন। স্যার উৎপাদন হবে, অধীন চলক। অধীন চলক উৎপাদন। আচ্ছা, এখন বলো উৎপাদন কি কি বিষয়ের উপর নির্ভর করে, বা উৎপাদনের ক্ষেত্রে স্বাধীন চলক কোনটা? প্রথম চ্যাপ্টার, প্রথম অধ্যায়ে আমরা পড়ছি, দ্বিতীয় অধ্যায়ে পড়ার চেষ্টা করছি উৎপাদনের স্বাধীন বা উৎপাদন কি কির উপর, কিসের উপর নির্ভর করে। স্যার আমরা বলতে পারবো না, ওকে বলতেছি উৎপাদন কিসের উপর নির্ভর করে। উৎপাদন করতে কোন কোন উপকরণ লাগে? উৎপাদনের উপকরণ কি কি? বলো, চেষ্টা করো, নাকি আদৌ জানো না? আমি তো জানি, এটা তুমি জানো। আমরা বলবো। না না, এটা লামিয়াই জানে। ও একটু নার্ভাস হয়ে গেছে, এই জন্য এখন বলতেছে না। লামিয়া কথা কও। স্যার ওরা বলবো। ওরা বলবে? খুব ফলো সাইড দিতেছে। আচ্ছা বলো, একজন লামিয়ার পক্ষে বলো। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। উৎপাদন 4টা উপকরণের উপর নির্ভর করে: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। আবার দেখো, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এই 4টা উপকরণের উপর উৎপাদন নির্ভর করে। এই 4টা উপকরণ ছাড়া, এটা কি লামিয়া কি জানতা না? লামিয়া? হ্যাঁ স্যার। তাহলে আমি তো বললাম তো, তুমি এটা জানতা। তাহলে উৎপাদন, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এই 4টা উপকরণের উপর নির্ভর করে। আচ্ছা, এখন আমরা আসি, যেহেতু 4টা উপকরণের উপর নির্ভর করে, তাহলে 4টা উপকরণ একসাথে পরিবর্তন করা যাবে না।
তাহলে যখন আমি একটা উপকরণকে পরিবর্তন করব তাহলে অন্য উপকরণগুলোকে স্থির ধরবো। যখন তাহলে এটা হবে কি আমি বলি, তাহলে কেউ একটু বলতে পারো যে এটা কি হবে, এটা চেষ্টায় দেখি কে সাহস করে বলো যে প্রান্তিক উৎপাদনের সংজ্ঞা কি হতে পারে। বলো নিশাদ বলো। স্যার সর্বশেষ এক একক উৎপাদনের উপকরণের পরিবর্তনের ফলে মোট উৎপাদনের যে পরিবর্তন হয় তাই হচ্ছে প্রান্তিক উৎপাদন। আচ্ছা, ফরম্যাট অনুসারে তোমারটা ঠিক আছে, কিন্তু উৎপাদনের কোন উপকরণটা তুমি পরিবর্তন করবা? যেহেতু উৎপাদন উপকরণ 4টা, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, 4টাই গুরুত্বপূর্ণ। কোনটা তুমি পরিবর্তন করবা? 4টা ছাড়া উৎপাদন করা সম্ভব না। যে কোনো একটা বললেই তো হয়। যে কোনো একটা বললেই হয়। তাহলে তোমাকে এই সংজ্ঞাটাকে আরেকজন মডিফাই করো, যে কোনো একটা বলে কিভাবে করবা? যারা বলতে চাও তারা বলো। স্যার সর্বশেষ এক সর্বশেষ একক ভূমির পরিবর্তনের ফলে মোট উৎপাদনের যে পরিবর্তন হয় তাই প্রান্তিক উৎপাদন। কার প্রান্তিক উৎপাদন? ভূমির প্রান্তিক উৎপাদন স্যার নাকি? ভূমির। তাহলে তোমরা জি, কিন্তু স্যার। ডে বাই ডে কিন্তু ভালো সংজ্ঞা বলতেছো। আর একজন একটু বলার চেষ্টা করো। স্যার আমি বলবো। বলো। স্যার সর্বশেষ এক একক শ্রমের পরিবর্তনের ফলে মোট শ্রমের উৎপাদনের যে পরিবর্তন ঘটে তাকে প্রান্তিক উৎপাদন বলে। আচ্ছা, তোমরা যা আছো সবাই একই ফরম্যাটে আছো। প্রথম কথা হচ্ছে আমি যখন শ্রম পরিবর্তন করব, যখন ভূমি পরিবর্তন করব, তখন অন্যান্য উপকরণগুলো কি হবে? স্থির রাখবো। তাহলে সেই কথাটা তুমি বলবা না? এখন একজন বলো তো। অন্যান্য উপকরণ স্থির রেখে শ্রম এর এক একক বৃদ্ধি করলে মোট উপকরণের মোট কার? স্যার উপকরণ উপকরণ স্বাধীন চলক, মানে উপকরণ তো অধীন চলক। কি বাড়বে? মোট উপকরণ বাড়বে। স্যার উৎপাদন উৎপাদন। এখন তো আচ্ছা বলো 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 তাহলে। মোট উৎপাদনের যে পরিবর্তন হয় তাই শ্রমের প্রান্তিক উৎপাদন। আরো একজন আমার বললে, আর একজন মনে হয় যে যদিও আমার এখন টাইম একদম সংকট, আরো একজনকে আমি সুযোগ দিলাম। এই সব শোনার পরে কেউ একজন গুছাইয়ে বলো আরো। স্যার আমি বলি। বলো, আমি বলার লাগবে না, একজন বলে দাও ঠাস ঠাস করে। অন্যান্য উপাদান স্থির ধরে যে কোনো একটি উপাদানের যদি পরিবর্তন হয় তাহলে মোট উৎপাদনের যে পরিবর্তন হবে তাই হচ্ছে যে প্রান্তিক উৎপাদন। ওই উপকরণের প্রান্তিক উৎপাদন, ঠিক আছে? একদম ওটা কিন্তু পারফেক্টলি আসছে। আরেকজনকে আমি সুযোগ দিচ্ছি, এটাকে আরেকবার বলো ও ছাড়া। বলো, সময় নিও না। এই সাহস না? এই জিন্নাত বলো, জিন্নাত সাহসী মেয়ে। জিন্নাত, আমার কি কথা শোনো? আমার কথা কইতে অসুবিধা কি? যে কেউ একজন বলো, পূর্ণি বলো। অন্যান্য অবস্থা স্থির রেখে সর্বশেষ এক একক উৎপাদনের পরিবর্তনের ফলে মোট উৎপাদনের যে পরিবর্তন হয় তা ওই পরিবর্তন করছো, এখানে আবার উৎপাদন পরিবর্তন করছো। আচ্ছা যাই হোক, আমি বলি, এটা হচ্ছে একদম লাস্টে যে বলছে তারটা অ্যাপ্রোপ্রিয়েট ছিল, শুধু ওই উপকরণের জায়গায় সে বলে নাই। আমি বলে দেই যে অন্যান্য উপকরণ স্থির অবস্থায় অথবা স্থির রেখে কোনো একটা উপকরণ যদি এক একক বৃদ্ধি করা হয় বা এক একক পরিবর্তন করা হয় তাহলে মোট উৎপাদনের ক্ষেত্রে যে পরিবর্তন হবে তাই হচ্ছে ওই উপকরণের প্রান্তিক উৎপাদন। আবারও খেয়াল করো, অন্যান্য উপকরণ স্থির রেখে কোনো একটা উপকরণ এক একক পরিবর্তন করলে মোট উৎপাদনের ক্ষেত্রে যে পরিবর্তন হবে তাই হচ্ছে ওই উপকরণের প্রান্তিক উৎপাদন।
এখন আমি ক্লাস এখানে শেষ করব, তোমাদেরকে বাসায় প্রান্তিক উপযোগ সংজ্ঞাটা আবার একবার বলি। সংজ্ঞা হচ্ছে অন্যান্য উপকরণ স্থির থেকে বা অন্যান্য উপকরণ স্থির রেখে কোনো একটা উপকরণ এক একক পরিবর্তন করলে মোট উপযোগের যে পরিবর্তন হবে তাই হচ্ছে ওই উপকরণের প্রান্তিক উৎপাদন। আমরা একদম এসে চলে যাই, এইখানে দেখো যে অন্যান্য অবস্থা স্থির রেখে কোনো একটা উপকরণের এক একক, সর্বশেষ না বললেও সমস্যা নেই, এক একক পরিবর্তনের ফলে মোট উৎপাদনের ক্ষেত্রে যে পরিবর্তন হবে তাই হচ্ছে ওই উপকরণের প্রান্তিক উৎপাদন। তোমাদেরকে বাসায় আমি কাজ দিলাম যে প্রান্তিক উপযোগের সংজ্ঞা লিখবা, প্রান্তিক আয়ের সংজ্ঞা লিখবা, প্রান্তিক ব্যয়ের সংজ্ঞা লিখবা, প্রান্তিক উৎপাদনের সংজ্ঞা লিখবা, এরপরে শ্রমের প্রান্তিক উৎপাদনের সংজ্ঞা লিখবা, মূলধনের প্রান্তিক উৎপাদনের সংজ্ঞা লিখবা। ঠিক আছে, আমি আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।